মাওলানা শেরে খোদা মুশকিলে কুশা ধার করে বাবা একটা আনার কিনলেন গা। এবার আপনারাই বলেন আনারটা স্বাভাবিককে দেবে, আনারটা ফকিরকে দেবে, কে নিজের বিবির জন্য নিয়ে যাবে? বিবির জন্য নিয়ে যাবে না ফকিরটাকে আনারটা দিবে? কাকে দিবে? কাকে দিলে ভালো হয়? ফকিরকে দিলে ভালো হয়। কিন্তু ফাতেমা তো বলেছেন নবীর বেটি হাসনাইন কারিমাইনের মা, উনি তো জীবনে একটাই মাত্র আবেদন করেছিলেন, স্বামী গো জীবন চলে গেল, 21 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত আপনার কাছে কোনোদিন কিছু চাইনি। এই বাবা আপনার বিবি যদি বলে, আপনার বিবি যদি বলে স্বামী গো একটা কিছু খেতে ইচ্ছা করছে, এই বাবা যদি টাকাও না থাকে তো আপনি কারো কাছে কোনো মতন করে ধার করে ব্যবস্থা করবেন, যদি ওটাও না থাকে তাহলে ঠইগা মইসবে একটা কিছু নিয়ে দিন। হ্যাঁ এ তো মাঝে মাঝে, কিন্তু আমার নবীর বেটি জীবনে কোনোদিন চাইনি মাওলা আলীর কাছে, শেষ জীবনে। আবার জ্বরের মুখে, মুখে স্বাদ লাগে না, জ্বরের মুখে একটা আনার খেতে চেয়েছে। মাওলা আলী শেরে খোদা মুশকিলে খুশি হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন তুমি বলছো আমাকে একটু ভাবতে দাও। মাওলা আলী বলে আমি যদি এই আনারটাকে দিই, আনারটাকে যদি দিয়ে দিই আমার বিবি ফাতেমা আনার খেতে পাবে না, আনার খেতে পাবে না, আনার খেতে পাবে না, আমি কেমন করে কি করি আল্লাহ? বাবা মুসলমান যেন চিন্তা করতে করতে বললেন, বলে ভাইয়া রে আল্লাহ তোমার ভালো করবে রে ভাই, যাই যাই ধরো ধরো রে ভাইয়া রে, আমার বিবি আছে ওকে বুঝিয়ে দেব রে ভাই, ধরো ধরো তোমার পেটের খিদাটাকে মিটিয়ে দাও। এই বাবা মুসলমান মায়েরা গো, মাওলা আলী শেরে খোদা মুশকিলে কুশা বাবা ব্যাগের ভিতরে হাত বললেন, ব্যাগের ভিতরে হাত ধরার পরে তাড়াতাড়ি করে যেন আপেলটাকে বের, আনারটাকে বের করে এবার যেন ভিক্ষুকের হাতে দিয়ে বলে, ওরে সবানি রে ধরো ভাই ধরো, তুমি নিজের পেটের আহারটাকে মিটিয়ে দাও। বাবা আনার দেওয়া হলো, আনার দেওয়ার পরে মুসলমান লোকটা যেন খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো, ওগো আল্লাহ ওই লোকটা তুমি আল্লাহ তুমি হেফাজত কিংবা ভালাই করিয়া। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হলো কি এবার দেখেন, আচ্ছা বলেন তো একটা আনার ছিল বের করে দিয়ে দিলেন তো খালি ব্যাগ হলো না? খালি ব্যাগ হলো না? খালি ব্যাগ না তো, যেরকম খালি ব্যাগ নিয়ে এসেছিলেন হযরত আলী শেরে খোদা সেরকম ভাবে খালি ব্যাগ নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করছেন। বিবি ফাতেমা বলছে, স্বামী গো যাই হোক বহুদিন পরে একটা আনার খাওয়ার উদ্যোগ করেছিলাম, মনে মনে ভেবেছিলাম আজকে বুঝি খেতে পাবো। স্বামী গো দেন। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা শুয়ে শুয়ে অসুস্থই পড়েছিলেন, চট করে বললেন, স্বামী আনারটা কি এনেছেন? দেন আমি একটু খাই, আমি একটু খাই। এবার আপনারা বুকে হাত দিয়ে বলুন তো মাওলানার ভিতর কেমন কেমন স্বামীর মন খারাপ কেমন করে সেই সময়? মাওলা আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার যেন চিন্তায় পড়ে পড়ে জবাব দেওয়ার শক্তি চলে না। কি বলি আমার বিবিকে? ধরেছে, হাত ধরে বলল, বিবি রে
কাছে শ্রবণ করো বিবি। ও মা ফাতেমা তো জোহরাকে বলে আলী, বলে বিবি গো, ও আমার ফাতেমা, আমার বার্ধাঙ্গিনী বিবি, টাকা ছিল না, পয়সা ছিল না, আমি বড় কষ্ট করে মদিনার বাজার একটা লোকের কাছে টাকা নিয়ে গেলাম। বিবিরা ওই টাকা নিয়ে বাজার গেলাম, একটা আনার কিনলাম আমি। বলে বিবি রে, একটা আনার কিনে যেমনি বাড়ি নিয়ে আসবো, একটা সাওয়ারি রাস্তার মধ্যে যেন আমাকে একটা সাওয়ারি সওয়াল করলো, বলে আমাকে আনারটা দিয়ে দাও, পেটের মধ্যে খিদা লেগে গেছে, এক সপ্তাহ থেকে না খেয়ে আছে। বাবারা যেমনি মা ফাতেমাকে বলে বিবি রে, যেমনি আমার ওই লোকটা যেন আমাকে বললো, আল্লাহর কসম আমি তাকে দিয়ে দিলাম। বিবি ফাতেমা দুঃখ করো না, দুঃখ করো না, দুঃখ করো না, আল্লাহর ওয়াস্তে আমায় ক্ষমা করে দাও। আল্লাহর নবীর দামাত বলে বিবি রে, আজ তোমাকে আনার খাওয়াতে পারলাম না, আনার খাওয়াতে পারলাম না, আজ আমাকে ক্ষমা করে দাও। মা ফাতেমা তো জোহরা বললেন, স্বামী গো, ও স্বামী, কেন আপনি এমন করে ছোট হয়ে যাচ্ছেন স্বামী? আপনি যদি ফকিরটাকে খাবার না দিতেন, যদি ওই সাওয়ালিটাকে যদি আনারটা না দিতেন, আল্লাহকে সাক্ষী রেখে বলি গো, ও গো স্বামী, আল্লাহকে মোহাব্বত করে বলে স্বামী গো, ওই সাওয়ালিটাকে যদি আপনি আনারটা না দিতেন, বলে স্বামী গো, আপনার বিবি ফাতেমা কষ্ট পেত। জোরে বলো স্বামী গো, যদি আপেলটা আপনি ওই সাওয়ালিকে না দিতেন, তাহলে কিন্তু আপনার বিবি কষ্ট পেত। কেন? তুমি তো আনতে বলেছিলে। বিবি ফাতেমা কি বলছেন জানেন মা? ও বাবা, বিবি ফাতেমার জবাবটা শুনুন কি বলছে। আল্লাহ নবীর বেটি বলে, ও স্বামী, ওই সাওয়ালিকে যদি আনারটা না দিতে, আমি দুঃখ পেতাম, আমি কষ্ট পেতাম। বলে কেন কষ্ট পেতে? বলে ওই কোরআনে আল্লাহ বলেছে, আল্লাহ কোরআনে বলেছে গো, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সাওয়ালিকে কখনো ফিরিয়ে দিও না। আলী শেরে খোদা মুশকিলে কুশাকে মা ফাতেমা বলে, আল্লাহ গো, আমার স্বামী বড় ভুলের কাজ করেছে। আল্লাহ, স্বামী গো, আপনি আনারটাকে দিয়ে দিয়েছেন, আল্লাহর কোরআনে আমল করেছেন। বলে স্বামী গো, আল্লাহ কোরআনে লিখেছে, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে কখনো ফিরিয়ে দিয়েননি, আপনি ভালো কাজ করেছেন। আমি যেই কাজটাকে পছন্দ করি, ওই কাজটাকে আপনি করে দিয়েছেন স্বামী, আমার প্রাণ মন ভরে গেছে, আমার মন প্রাণ ভরে গেছে। আল্লাহর কসম বলছি স্বামী, আমার মাথার তাজ, আপনি কাঁদিয়েন না। দুই হাত ধরে মা হযরতে আলী শেরে খোদা চোখের জল ফেলে বলছে, বিবি, একটা আনার খেতে চাইলে জীবনের শেষ লাস্টের দিকে আমি একটা আনার খাওয়াতে পারলাম না। এই কথা আলোচনা হচ্ছিল, আর হঠাৎ করে দেখতে পাওয়া যাচ্ছে, ভাই হঠাৎ করে দেখতে পাওয়া যাচ্ছে, আল্লাহু আকবার, হঠাৎ করে দেখতে পাওয়া যাচ্ছে যে একজন সাহাবায়ে কিরাম দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, ভাই আলী। আল্লাহর নবী দরজাকে খুলে দিল, যেমনি বাবা দরজাকে
খুলে দাও। ওই দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পরে বললেন, কে গো? বলে, আমি এসেছি ভাই আলী রে, আল্লাহর নবী তোমার জন্য 9টা আপেল দিয়ে পাঠিয়েছে। যেমনি বাবা আনারের কথা বলা, আনার দিয়ে পাঠিয়েছে, 9টা আনার দিয়ে পাঠিয়েছে। বলে, আনার দিয়ে পাঠিয়েছে আল্লাহ নবী, বিশ্ব গয়বের সংবাদদাতা নবী যেন আনার দিয়ে পাঠিয়েছে। তাড়াতাড়ি করে আনারটাকে দিয়ে দিলেন মাওলা আলীকে। আমার মাওলা আলী শেরে খোদা গো, মুশকিলে কুশা গো, হায়দারে কাররার যেন শেরে খোদা মুশকিলে কুশা যেন আনারের থালা খানা হাত ধরলেন, আনারের থালা খানা হাতে ধরলেন। হাতে ধরে তাড়াতাড়ি করে বাবা বিবি ফাতেমার কাছে যায়। আল্লাহর ওয়াস্তে জানো, বলে বিবি এই আনারটা খেয়ে নেন। বলে, কে দিয়েছে আনার? বলে, নবী মুস্তাফা দিয়ে পাঠালেন, আমার শ্বশুর বসাই দিয়ে পাঠালেন আনার। বিবি, তোমার জলের মুখে তুমি আনার খেতে চেয়েছো। আল্লাহর মহিমা, আল্লাহর মহিমা, আল্লাহ তোমাকে দেখো দিয়ে দিয়েছে। বিবি ফাতেমা বললেন, বলে স্বামী গে, এই আনারটা আমি খাবো না। ধরে বলে কত রকম করে আনার তুমি খেতে 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 আমি পারলাম না। আল্লাহ কোনো মতো এই আনারটা আমাদের কপালে কিসমতে জুড়িয়েছে, আর তুমি বলছো খাবো না। এর মানে কেন বিবি, কেন খাবে না? ওগো বলো, আমার হায়াতের শারিকা বলো কেন খাবে না? তখন মা ফাতেমা জোহরা কি বলেছিলেন শুনবেন? শুনবেন না শুনবেন না? কে কে শুনবেন? হাত খাড়া করেন তো, সবাই হাত খাড়া করেন। আচ্ছা বাবা, একটা কথা আপনাদেরকে বলবো। মা ফাতেমা জোহরা কেন বললেন যে আমি খাবো না? বলবো, মায়ের দুধ খেয়েছেন না কাকুয়ার দুধ খেয়েছেন? কারা কারা মায়ের দুধ খেয়েছেন হাত খড়া করেন তো। যারা যারা খাননি ওরা হাত নামাবেন, যারা খেয়েছেন তারা। বাবা আসেন তো এরকম মহফিলে যারা মায়ের দুধ খেয়েছে তারাই শুধুমাত্র মা ফাতেমা জোহরার নামে 10 জন কোনো ভাই 1000 টাকা পারবেন? যারা দুধ খেয়েছেন তারাই পারবেন? পারবেন না? কথা বলছেন না? আমি হুজুর সুবহানাল্লাহ। যারা লজ্জা শরম করে এই হাফিজের কোরআন বাবা দেখেন 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 এই একটু আমি শুধু ইঙ্গিত দিয়েছি, দানে জায়গাতে আসছে। হাফিজি আপনাদের মাদ্রাসার হাফিজ সাহেব বেচারা খুব অসুবিধার লোক। এই বাবা হাদিস শরীফের কথা নুজহাতুল মুজালিসের মধ্যে একটা কথা লেখা আছে যে আলিমদের 1 টাকা আর সাধারণ পাবলিকের 70 টাকা। মুফতি সাহেব বসে আছেন, ওস্তাজুল উলামা মুফতি নাসির রাজা সাহেব, যোগ্য আলিম রাজমহল ক্ষেত্রের মধ্যে। এই মুসলমান ভাইরা, আমার বন্ধুগণেরা, মা খালারা, আসছি পেটের মধ্যে গজল ভরা আছে। হ্যাঁ বাবা, তবে আসছি ওই জায়গাটাতে। আসুন কে কেন বললেন এই 1000 টাকা দিয়েছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আচ্ছা 1000 টাকা আমার বাবু দিয়েছে পবিত্র আল্লাহর নবীর ঘরে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দারেন। বাবা বলে দিচ্ছি কথাটা। হ্যাঁ, আমি 10 জন ভাইয়ের কাছে 1000 টাকা করে চেয়েছিলাম শুধু এই কথাটার জন্য। তারপরে পরে স্টেপে আসছি। 10 জন ভাই 1000 টাকা দিতে পারবেন? আব্বা 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 বলেছি, একবার বেটা বলেন বাবা 1000 টাকা করে চেয়েছি দিতে পারবেন? 10 জন মাত্র এই পবিত্র নবীর ঘরের জন্য হাত খাড়া করে দেন 1000 টাকা করে। সুবহানাল্লাহ। এরকম কালিয়াচক রেল গেটে দাঁড়িয়ে আছে, 2টা কিপটা ঝগড়া করছে। মানুষকে দেখেছি যে খরচ করতে করতে ঝগড়া করে, কিন্তু কিপটা ঝগড়া করছে। একটা কিপটা বলছে তোর চাইতে আমি কাঞ্জুস, আর দুসরা কিপটা বলছে তোর চাইতে আমি কাঞ্জুস। ঝগড়া লাগিয়ে দিয়েছে কাঞ্জুস কাঞ্জুসে। একটা কাঞ্জুস বলছে কেমন করে তুই আমার থেকে বেশি কাঞ্জুস হয়ে গেলি? তো দ্বিতীয় কাঞ্জুসটা বলছে দেখ
পকেট থেকে একখান বাতাসা বাইর করে আর চুইসার ফের পকেটে ভরেছে, চুইসার ফের পকেটে ভরে দিছে। তো দ্বিতীয় কিপটাটা বলছে তুই বাতাসা খানকে চুষলি আর ফের পকেটে ভরে দিলি মানে? বলে বলে এই বাতাসা খানকে তুই 1 বছর চুষবো। কত কিপটা? দ্বিতীয় কিপটাটা বলছে তোর হয়ে গেল? বলে হ্যাঁ হয়ে গেল। বলে এর চাইতে তুই আরো বেশি কিপটাগিরি দেখাবি নাকি? বলছে যে তুই যদি চুষলি তো তোর চুষাতেই আমার হয়ে গেল, বলে তোর চুষাতেই আমার হয়ে গেল এরকম। সিট ডাউন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু ফি দারাইন। কেউ মাঝি পার করে দেবে আমায় হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। ও মাঝি পার করে দে, ও মাঝি পার করে দে আমায় হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে। হাসিলে কাঁদিলে হাজার মানে, হাসিলে মুক্তা ঝরে। দয়াল তুমি যার শাখা, 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 দয়াল তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাঁপা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাঁপা নয়নে মদিনা। আচ্ছা হাগো মা, তোমরা কি কিছু দান দিবে না গো? এতটা মাছ 100 করে টাকা যদি দেন মা, এই কমিটি ভাই নাই কালেকশন করতে গেলে কমিটিকে লাগে সামনে। জি সুবহানাল্লাহ। মা তোমাদের জন্য একটা গজল বলছি মা। কেমনে যাবি গে খালা, কেমনে যাবি, জোরে বলেন। যদি টাকা না দেয় এত সুন্দর গাজল কইে দেবে কিন্তু খুব মনে ব্যথা হইবে। আপনাদের আমি চাইলে আপনাদেরই ব্যথা। গুমনাম 5000 টাকা, গুমনাম মাগে নাম হারিয়ে গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেনামি গুমনামি 5000 টাকা যদি দেয় তো নামি দামি কত দিবে? না রইতে বে মাইক আল্লাহ বলে, মাইকটা তো বলে। সুবহানাল্লাহ। দেখেন এই যে মা দিয়ে দিয়েছে আমার 500 টাকা। সুবহানাল্লাহ। আমি জানি যে মায়েরা দেবে। আমি এত সুন্দর গজল বলবো যে যেগুলো গজল তো শুনেছেন কিনা জানি না। হুমায়ুন কবির 5000 টাকা দোয়া হয়ে যাবে। আমার সাথে বুজুর্গ বসে আছে, দোয়া করবে। 10000 টাকা লেবার নিয়ে দিয়েছে, ওর নামে দোয়া করে দিবেন। 10000 গোলাম মুস্তাফা সাহেব লেবার মিলিয়ে গোলাম মুস্তাফা সাহেব 10000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একবার দোয়া করে দিন তো বাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ও পরওয়ারদিগারে আলাম মালিক মাওলা, আল্লাহ তোমার হাবিবের ঘরে আল্লাহ একজন গোলাম মুস্তাফা, নবী মুস্তাফার গোলাম 10000 টাকা দিয়েছে আল্লাহ, আর একজন 5000 টাকা দিয়েছে আল্লাহ গো। যে উদ্যান
পরামর্শ দিয়ে দিয়েছে যাও আল্লাহ তুমি কবুল করিও দয়ার পাক সুবহান মাওলা গো আল্লাহ বড় কষ্টের বিপদের সময় লকডাউনের সময় আল্লাহ নিজেকে দাঁড়িয়ে রেখে আল্লাহ নবীর ঘরে 5,000 টাকা 10,000 টাকা দিয়েছে আল্লাহ সন্ধ্যার পর থেকে কেউ 10 টাকা 20 টাকা 1,000 2,000 500 টাকা আমার মারা দিয়েছে আল্লাহ ওনাদের দানকে কবুল করে নিয়ে খোদা গো আল্লাহ ওনাদের দান খানা কবুল করে নাও আল্লাহ ও রব্বুল আলামিন মালিক মাওলা পরওয়ারদিগারে আলম এই দানের বরকতে আল্লাহ ওনার বাড়ি ঘরে বরকত দাও ব্যবসার জিনিসে বরকত দাও আল্লাহ বাড়িতে অসুখ বিসুখ থাকলে তাকে দূর করে দাও আল্লাহ অসুখ বিসুখকে ভালো করে দাও জ্বর জ্বালাকে ভালো করে দাও ক্যান্সারকে ভালো করে দাও আল্লাহ সুগার আল্লাহ হাই প্রেশার আল্লাহ এইসব অসুখকে বড় বড় রোগকে আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আল্লাহ তুমি ক্ষমা করে দাও খোদা গো অনেক বড় বড় আলিম ওলামায়ে কেরাম বসে তিনারাও আমিন আমিন করছেন আল্লাহ আল্লাহ যদি আমার দোয়া কবুল না হয় আল্লাহ এখানে অনেক সুন্দর আলিম মুফতিয়ান এরা বসে আছেন আল্লাহ ওনাদের দোয়ার ওসিলায় নিয়ে আল্লাহ ও রব্বুল আলামিন ওনাদের দোয়াকে কবুল করে যেই ভাইরা দান করেছে আল্লাহ তাদের বাড়িতে আল্লাহ তুমি বরকতে কামিলা নাযিল করে দাও আল্লাহ খেতে আনে বরকত দাও বাড়ি ঘরে বরকত দাও আমিন আমিন আল্লাহ আমিন আমিন মদর দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু